সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের দিগুলি বাজার এলাকায় আছি। আপনি জানেন গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে লক্ষ্মীপুরের প্রতিটি ইউনিয়নে আপনার জলাবদ্ধ দেখা দিয়েছে। সম্প্রতি গত দুদিন থেকে আপনার যে পেনি এবং নোয়াখালী অঞ্চলে পানি এই অঞ্চল দিকে আপনার প্রবাহিত হওয়ার কারণে আপনার বেশিরভাগ আপনার দিগুলি ইউনিয়নের অবস্থা সবচেয়ে ভয়াবহ অবস্থা, যেটা আমাদেরকে স্বেচ্ছাসেবী টিম যারা আছে তারা বলছে আমাদেরকে। এছাড়া আমরা আজকে আপনার এই দিগুলি বাজারের যে সড়ক বাজারের সবচেয়ে আমরা যেতে পারিনি, আমরা আজকে বলছি দিগুলি বাজার এলাকায়। আসলে আমাদের এটা দাবি হচ্ছে যেন যারা যেখানে আছেন সবাই নিরাপত্তা থাকবেন। এই মুহূর্তে আপনার কেউ দিগুলি আসবেন না, কারণ দিগুলি আসার কোনো যোগাযোগ ব্যবস্থা একেবারে নাই বলে চলে। পানি কিন্তু এগুলো না, এগুলো হচ্ছে নোয়াখালী এবং ফেনী থেকে যে পানিগুলো চাপ দিচ্ছে সেই পানিগুলো এদিকে অনবরত আসতেছে। আর আমাদের যদি একটু শিওর করি যে আমাদের দিগুলি, তারপর আপনার এই যে লাহারকান্দিতে একটা ফ্যামিলি ছিল, সেখানে অনেক বৃদ্ধা ট্রেনকে আপনার রোগ ছিল, আর তাদেরকে উদ্ধার করতে আসছে। আমাদের হচ্ছে লক্ষ্মীপুর রেস্কিউ টিম, বৈষম্য ছাত্র আন্দোলন থেকে আমাদের আজকে 4টা টিম কাজ করে। আর হচ্ছে রেস্কিউ টিম আর মেডিকেল ক্যাম্পে আছে ত্রাণ, আমরা আবার তার পাশাপাশি ত্রাণও নিয়ে আসছে। এখানে দেখতেছেন আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেকজনকে দিয়েছিলাম, এই হচ্ছে কথা। আচ্ছা ঠিক আছে, পানি কিন্তু কমার কোনো ইয়ে নাই, কিন্তু প্রচুর পরিমাণে পানি ঢুকতেছে। যাদের দিগুলি বাড়ি গেছে তারা দিগুলি দিয়ে এখন অবস্থান করিয়েন না, তারা সবাই নিজ নিজ অবস্থানে থাকিয়েন, সেভে থাকিয়েন, ঠিক আছে। আর দিগুলি যত মানুষ আছে কারো কোনো রেস্কিউ টিমের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে নি। পানির স্রোত প্রচুর, আর রোড গার্ডের অবস্থা ভালো না, এখান থেকে গাড়ি আসা যাওয়া করতে খুব টাফ। হুন্ডা ডুবে যাচ্ছে, তাও পিক আপ ডুবে যাচ্ছে, ঠিক আছে, মানে ইঞ্জিনের স্যালেন্সার সব ডুবে যাচ্ছে। ওইদিকটা আপনাদেরকে শিওর করে যে আপনাদের যে দিগুলির ওইদিকটা এমন অবস্থা প্লাবিত হয়েছে যে এখানে কোনো মানুষ বসবাস করার মতো না। এখানে এই জায়গায় মানুষগুলি কীভাবে আছে সেটা আমরা জানি না, তাদেরকে অবশ্যই আশ্রয় কেন্দ্রে যাওয়া উচিত। এবং কি এই এলাকায় যত মানুষ আছে তাদের অতি দ্রুত ফেনীর অবস্থার মতো না হওয়া পর্যন্ত, অবস্থা খুব ভয়াবহ। ওদিক থেকে যে পানি আসতেছে এখানে টিকে থাকা কোনোভাবে সম্ভব না, তাদেরকে অবশ্যই আশ্রয় কেন্দ্রে যেতে হবে। আর এদিকে যে মানুষ ত্রাণ নিয়ে আসবে, তাহলে ত্রাণটা দিবে কাকে? সেটা হচ্ছে যে ত্রাণ দেওয়ার মতো কোনো অবস্থা না, এখানে মানুষ বাড়িয়ে যাতে খুব কষ্ট হয়, তাই সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে হবে, এটা হচ্ছে আমাদের কথা। যদি আপনারা কেউ নিজেদের স্বজনদের টানে দিগুলি আসতে চান, সেক্ষেত্রে আপনারা পড়াশোনার সহায়তা নেবেন। নৌকা নতুবা কলার বেহেরা নতুবা আপনার ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে যোগাযোগ করে আপনারা দিগুলি আসতে পারবেন। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটা দাবি করব, যেন দ্রুত যেসব এলাকায় মানুষ, এখন আমরা যেটা জানছি যে এই দিগুলি এলাকায় এখনও অনেক মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করতেছে। অনেকে এখন আপনার স্বেচ্ছায় তারা যে আশ্রয়কেন্দ্রে তারা যেতে অনীহা প্রকাশ করতেছে, সেক্ষেত্রে তাদেরকে বাধ্যকর হলেও আপনারা তাদেরকে যারা আশ্রয়কেন্দ্রে দেয় সেই ব্যবস্থা করতে হবে।